হ্যালো মুভি প্রেমীরা, আজ আমি নিয়ে এসেছি ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস মুভির সম্পূর্ণ গল্পের এক্সপ্লেন। সায়েন্স ফিকশন ও এলিয়েন ইনভ্যাশন ঘরানার এই সিনেমাটি ক্লাসিক এইচজি ওয়েলসের উপন্যাস থেকে অনুপ্রাণিত হলেও সম্পূর্ণ নতুন স্টাইলে তৈরি। পুরো কাহিনীটাই আমরা দেখি কম্পিউটার স্ক্রিন, ভিডিও কল, সিসিটিভি ও চ্যাট উইন্ডোর মাধ্যমে। চলুন শুরু করি। গল্পের মূল চরিত্র উইল র্যাডফোর্ড, একজন অভিজ্ঞ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট যিনি মার্কিন সরকারের একটি গোপন ম্যাস সার্ভিলেন্স প্রজেক্ট পরিচালনা করেন। তার পরিবারে আছেন স্ত্রী এবং দুই সন্তান। ফেথ র্যাডফোর্ড, যিনি একজন বায়োমেডিক্যাল রিসার্চার এবং গর্ভবতী, এবং ডেভ র্যাডফোর্ড, একজন গেমার যিনি অনলাইনে ডিসরাপ্টর নামে হ্যাকার হিসেবেও পরিচিত। উইলের ঘনিষ্ঠ সহকর্মী ডক্টর সান্দ্রা সালাস নাসাতে কাজ করেন, আর ফেইথের বয়ফ্রেন্ড মার্ক গডম্যান একজন প্রতিভাবান বিজ্ঞানী যিনি পরবর্তীতে গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। প্রথমে আমরা দেখি উইল একটি হ্যাকারকে খুঁজছেন যিনি সরকারি সিস্টেমে প্রবেশ করে নথি ফাঁস করছেন। এই হ্যাকারই গল্পের শুরুতে রহস্য তৈরি করে। হঠাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে অদ্ভুত ম্যাটার স্ট্রাইকস ঘটে। প্রথমে ভাবে সবাই এগুলো উল্কাপিণ্ড, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই ম্যাটারের ভেতর থেকে বিশাল মেশিনের মতো অজানা বস্তু বের হতে শুরু করে। এগুলো আসলে এলিয়েন ট্রাইপডস, যারা পৃথিবীর প্রতিটি বড় শহরে আক্রমণ শুরু করে। মেশিনগুলো লেজার বিম ও অদ্ভুত প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ধ্বংস করছে। ইন্টারনেট ও কমিউনিকেশন সিস্টেম দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। উইল বুঝতে পারেন যে এই আক্রমণ শুধু এলোমেলো নয়, বরং পৃথিবীর ডেটা সেন্টার এবং সার্ভারগুলোকে টার্গেট করছে। এলিয়েনরা পৃথিবীর ডিজিটাল তথ্য দখল করতে চায়। উইল সরকারের নির্দেশে এই আক্রমণ ঠেকাতে কাজ শুরু করে। এদিকে সে জানতে পারে যে যাকে ডিসরাপ্টর বলা হচ্ছে সে তার নিজের ছেলে ডাভ ডাভ সরকারি নজরদারি প্রোগ্রামের সত্য ফাঁস করতে চেয়েছিল। এই পারিবারিক দ্বন্দ্বের মাঝেই ফেইদের গর্ভাবস্থা এবং ভয়ের পরিবেশ পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। সবাই বুঝতে পারে পৃথিবীর ভাগ্য নির্ভর করছে এক অভূতপূর্ব সমাধানের উপর। বিজ্ঞানী মার্ক আবিষ্কার করেন এলিয়েনদের জিনেটিক কোডে প্রবেশ করলে তাদের সিস্টেমকে ভাইরাসের মতো এক প্রোগ্রাম দিয়ে রিপ্রোগ্রাম করা যেতে পারে, যাতে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। ফেইথ, ডাভ এবং মার্ক মিলে এলিয়েনের একটি স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে কাজ শুরু করেন। তীব্র চাপ এবং সীমিত সময়ের মধ্যে তারা কোড তৈরি করে। এই কোড একটি ইউএসবি ড্রাইভে লোড করে তারা ড্রোনের মাধ্যমে উইলের কাছে পাঠায়। উইল তখন ডিএইচএস এর কন্ট্রোল সেন্টারে গিয়ে সেই ড্রাইভটি মেইন সার্ভারে সংযুক্ত করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এলিয়েন মেশিনগুলো হঠাৎ মল ফাংশন করতে শুরু করে। তাদের লাইট নিভে যায়, নড়াচড়া থেমে যায়, একে একে বিশাল মেশিনগুলো ভেঙে পড়তে থাকে। মানবজাতি রক্ষা পায়। পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা পেলেও লাখ লাখ মানুষ ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে। উইল এবং তার পরিবার জুম কলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। মুভিটি একটি বড় বার্তা দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, ব্যক্তিগত তথ্য এবং ডেটা যদি ভুল হাতে যায় সেটি অস্ত্রের মতো মারাত্মক হয়ে উঠতে পারে। এলিয়েনরা মানুষ হত্যা করতে চায়নি, তারা কেবল আমাদের ডেটা এবং তথ্য ব্যবহার করে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করতে চেয়েছিল। ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস একদিকে ভয়ের সাইফাই অভিজ্ঞতা, অন্যদিকে প্রযুক্তির অন্ধকার দিক দিয়ে সতর্ক বার্তা। সিনেমাটি স্ক্রিন ফাইল ফরম্যাটে ভিন্নধর্মী হলেও দুর্বল সিজিআই এবং গড়পড়তা অভিনয়ের কারণে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবুও মুভিটি আমাদের শেখায় ডেটা হতে পারে মানবজাতির সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় হুমকিও। বন্ধুরা, এটাই ছিল ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস মুভির পূর্ণ গল্প। যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নতুন মুভি এক্সপ্লেনের জন্য সঙ্গে থাকুন।